ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জয়মাকালী বেঙ্গলি ট্যারট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরের নাম গান নিতে কেউ ভুলবেন না। আর আমার সমস্ত সাবস্ক্রাইব ভিউয়ার্সকে থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। আপনাদের প্রত্যেকে আমার ভিডিও আসার জন্য এবং আমাকে এত ভালো কমেন্টস করার জন্য। আর যারা নতুন আছেন, আমার টাইমলেস ভিডিও অর্থাৎ আপনার কাছে যখন কোনো ভিডিও যাবে তখন আপনি আপনার জন্য কিছু না কিছু মেসেজ ওখানে থাকবে। তো চলুন আজকে আপনাদের ভিডিও স্টার্ট করার আগে, আর হ্যাঁ, অবশ্যই জয়মাকালী ট্যারট পরিবারের সঙ্গে আপনি পজিটিভ ইন্টেনশনের সঙ্গে থাকবেন, পজিটিভ কিছু নিয়ে আসবেন। অবশ্যই আপনার জীবনের সমস্যার সমাধান হবে। আর ঠাকুরের নাম গান নিতে কেউ ভুলবেন না। আপনি যে ধর্ম যেখান থেকেই আসেন না কেন, আপনাদের প্রত্যেকের একটা না একটা পাওয়ারফুল জায়গা আছে, তো সেটাকে কখনো স্মরণ করতে ভুলবেন না। তো আজকে ডাইরেক্ট আমি রিডিং নেব। আর আমার যে সমস্ত ভিউয়ার্স আছেন, এই ভিডিও আমি ডাইরেক্ট ক্লিনস করছি না। এই ভিডিও আপনার দেখার সঙ্গে আমি আপনাদের দিকে পজিটিভ ইন্টেনশন, পজিটিভ আশীর্বাদ পাঠাচ্ছি, যাতে আপনাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। আর যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার 8918960286। তো চলুন আমি আজকে ডাইরেক্ট আপনাদের রিডিং নেব, ডাইরেক্ট মেসেজ নেব, কি আসছে দেখে নেব। পজিটিভ নেগেটিভ যাই আসুক সেটা যেন এনার্জি চেক রিডিং নেব। আমার যে সমস্ত ভিউয়ার্সরা জয়মাকালী ট্যারট পরিবারের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের প্রত্যেকের জন্য আজকে এনার্জি চেক রিডিং কি জানা দরকার এই মুহূর্তে। হে মা কালী, হে মহাকাল, আমার সমস্ত ভিউয়ার্সদের নেগেটিভিটি দূরে সরিয়ে দাও এবং পজিটিভ জিনিস আমার ভিউয়ার্সদের মধ্যে নিয়ে আসো এবং আমার ভিউয়ার্সদের জীবনে যা কিছু সমস্যা আছে সেই সমস্যার সমাধান করো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আর যারা যারা অলরেডি কাজ করেছেন তারা জানেন যে তাদের সঙ্গে কিন্তু পজিটিভ জিনিস হচ্ছে। মাইন্ডসেট পজিটিভ রাখবেন। জীবনে ওঠানামা তো থাকবেই, কিন্তু তাহলেও পজিটিভ না থাকলে, কিন্তু ভালো চিন্তাভাবনা না থাকলে আপনার সঙ্গে কিন্তু ভালো হওয়াটা মুশকিল আছে। চলুন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ফার্স্ট কার্ড এসছে 3 অফ পেন্টিকল। ওকে, দ্য চ্যারিয়ট। আজকে আমি কিছু রাশির নামও বলবো, রিডিং সবার জন্যই, কিন্তু যে যে রাশি আসছে সেই রাশির নাম বা যারা লগ্ন দেখেন আপনি লগ্ন চার্ট বা আপনার রাশি চার্ট যেটা দেখতে পারেন। ওকে, 3 অফ কাপস, দ্য টাওয়ার। ওকে, 7 অফ সোর্ড। একটুখানি একটা কার্ড ফিল করেছে, দ্য ওয়ার্ল্ড কার্ড। গুড। বটম অফ দ্য ডেকে দ্য ডেভিল। ফার্স্ট মেসেজ আপনাদের জন্য যেটা আসছে, এখানে যে ব্যক্তির জন্য প্রথমত বলে দিই রাশি কি কি হতে পারে। বেশ কিছু রাশি এসেছে এখানে, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, অর্থাৎ বৃষ রাশি, মকর রাশি এবং কন্যা রাশি। ঠিক আছে, এখানে চলুন আর কি রাশি আছে, কর্কট রাশি আছে, বৃশ্চিক রাশি আছে, মীন রাশির জন্য আছে। আচ্ছা, আর আছে মিথুন রাশি, কুম্ভ রাশি আর তুলা রাশির কিছু এনার্জি আমি পাচ্ছি। আপনাদের রাশি হতে পারে বা আপনাদের সঙ্গে শত্রুতা করছে বা এরকম কারো রাশি হতে পারে। তো ফার্স্ট এখানে মেসেজ, এখানে ডেভিল কার্ড এসছে। তো ফার্স্ট মেসেজ যেটা আপনাদের জন্য আসছে, যার জন্য আসছে, যে আপনি যদি এই মুহূর্তে অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে কোনো একটা জায়গা তৈরি করছেন
আপনার কাজের ক্ষেত্রে হতে পারে, আপনি আপনার রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে। আলটিমেটলি আপনি এমন একটা পরিস্থিতিতে ছিলেন যেখানটা আপনি মানে নেগেটিভ একটা জোনের মধ্যে পড়েছিলেন। নেগেটিভ জোনের মধ্যে মানে এরকম একটা ঝোলা অবস্থায় পড়েছিলেন যে না পারছেন আগাতে, না পারছেন পিছাতে। কোনো রিলেশনশিপ হতে পারে, সেটা কোনো কাজের ক্ষেত্রে হতে পারে, এরকম কোনো সিচুয়েশনও হতে পারে। এমন কোনো পরিস্থিতির মধ্যে আপনি পড়েছিলেন যেখানটা আপনি কোনো ডিসিশান নিতে পারছিলেন না, এবং সেটা আমি দেখতে পাচ্ছি এখানে বছর তিনেকের এনার্জি আছে। থ্রি অফ পেন্টিক্যাল মানে বছর তিনেকের এনার্জি পাচ্ছি। বছর তিনেক ধরে হয়তো আপনি এমন কোনো সিচুয়েশানের মধ্যে পড়েছিলেন যেখান থেকে আপনি বেরোতে পারছিলেন না, এবং তার জন্য আপনাকে অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে। অনেক দৌড়ঝাঁপ, ছুটোছুটি, এইখানে ওখানে সব জায়গায় যে আপনি ফেলিওর হয়ে গেছিলেন, এবং ফেলিওর হয়ে যাওয়ার পরে আপনি ভগবানের কাছে স্যারেন্ডার করেন। আপনি যে কোনো মন্দিরে যান, যে কোনো জায়গায় যেয়ে আপনি কোনো দেবীর কাছে স্যারেন্ডার করেছিলেন, ঠিক আছে? কোনো দেবীর কাছে আপনি আপনার প্রবলেমটা বলেছিলেন, বা আমি এখানে মানুষ দেখতে পাচ্ছি না বন্ধুরা, আপনারা কোনো দেবীর কোনো পাওয়ারফুল জায়গায় গিয়েছিলেন যেখানে আপনি কিন্তু প্রার্থনা করেছিলেন যে আপনার এই সিচুয়েশান থেকে যেন আপনাকে বের করা হয়। ওকে, তো আপনার এত দৌড়ঝাঁপ পরিশ্রম, আপনি ধরুন কোনো তান্ত্রিকের কাছে গেছেন, কোনো এরকমই হায়ার লেভেলের কোনো মানুষের কাছে গেছেন যেখান থেকে আপনি রিলিফ পাবেন। তো এরকমভাবে কিন্তু আপনি বহু ছোটাছুটি করেছেন। কিছু তার মধ্যে আপনি কিছু পজিটিভ লোকও পেয়েছেন, কিছু নেগেটিভ লোকও পেয়েছেন। তো বলতে পারি এখানে টাকা পয়সাও আপনার অনেক খরচ হয়েছে, কিন্তু আপনি যখন স্যারেন্ডার করেছেন, যখন ভগবান মার কাছে আপনি সমস্ত কিছু দিয়ে দিয়েছিলেন যে আমি আর পাচ্ছি না, তো যে কোনো দেবদেবীর পুজো বলুন, যাই বলুন, এরকম কিছু একটা করার পরে আপনি রিলিফ পেয়েছিলেন, এবং আপনার জীবনে কিছু দিনের জন্য আনন্দ খুশি সবটাই ফিরে এসেছিল। 3 অফ কাপস মানে আপনার জীবনে আনন্দ খুশি আমি দেখতে পাচ্ছি ফিরে এসেছিল, কিন্তু একটা টাইম আনন্দ খুশি থাকার পরেও হঠাৎ করে আপনার লাইফে কিন্তু কোনো থার্ড পার্টির কানেকশান স্টার্ট হয়। থার্ড পার্টির কানেকশান মিনিংস কোনো বন্ধু লেভেলের কেউ হতে পারে যেটা আপনার রিলেশনশিপের মধ্যে সমস্যা তৈরি করেছে, ফ্যামিলি মেম্বার হতে পারে, ঠিক আছে? স্পেশালি কোনো লেডি হতে পারে, কোনো মহিলা হতে পারে, যার কিন্তু একটা পুরো ডার্ক সাইড আছে, একটা অন্ধকার সাইড আছে, ঠিক আছে? একদম অন্ধকার সাইড আছে যেটা হয়তো কেউ জানে না। সেই মহিলা হয়তো সবার সামনে স্পিরিচুয়াল দেখায় নিজেকে, মানে এতটাই স্পিরিচুয়াল দেখায়, আধ্যাত্মিক দেখায় যে তার মতো ভক্তি আর কেউ করতে পারবে না। এরকম ধরনের কোনো মেন্টালিটির মহিলা আমি দেখতে পাচ্ছি, কিন্তু বলবো পুরো ফেক। মানে ফেক মানে কি, পজিটিভ ভগবানের কাছে ফেক, সে শুধু কালো কিছুই করতে পারে। তো এরকম কোনো মহিলা আপনাকে কিন্তু পুনরায় টাওয়ার মুভমেন্ট দেওয়ার জন্য কিছু জিনিস স্টার্ট করেছে নতুন করে আপনার লাইফে। আপনি যে খুশি, যে স্টেবিলিটি জায়গা তৈরি করেছিলেন, সেটা কিন্তু পুনরায় আপনার লাইফে কিন্তু আবার টাওয়ার মুভমেন্ট আবার আনার জন্য সেই মহিলা তৎপর হয়েছে। ইভেন আপনি হয়তো দেখা যাবে সেই মহিলার সঙ্গে যোগাযোগও বন্ধ করে দিয়েছেন। কিছু জনের জন্য মেসেজ আসছে, আপনি বুঝতে পেরেছিলেন বলে সেই মহিলার সঙ্গে যোগাযোগও বন্ধ করেছিলেন, কিন্তু যে কোনোভাবে আপনার দিকে কিন্তু এখানে ডেভিল কার্ড তাই বলছে যে আপনার দিকে কিন্তু এই রকমভাবে আবার আপনাদের হাজব্যান্ড ওয়াইফ বলুন, আপনার পরিস্থিতি বলুন, আপনার কাজের জায়গা বলুন, ঠিক আছে, কেউ আবার আপনাকে কিন্তু বাঁধতে চাইছে। তো আবার আপনার পরিস্থিতি খারাপ জায়গায় নিয়ে যেতে চাইছে। এই ব্যাপারটাই কিন্তু আপনাদেরকে সাবধান থাকতে হবে, কারণ এই পরিস্থিতিতে চলে গেলে আপনি আবার যে জায়গাটা ভগবানের কাছে স্যারেন্ডার করেছিলেন সেটা কিন্তু আবার নেগেটিভে চলে যাবে। তো এখানে আর একটা মেসেজ আসছে, সেটা চ্যানেলিং হচ্ছে যে আপনারা যারা পুজো পাঠ করছিলেন, যারা পুজো পাঠ করেছিলেন, যে প্রসেসে আপনি নিজেকে বের করছিলেন, সেই প্রসেসটাকেই কিন্তু ক্যারি করবেন।
অর্থাৎ কোনো নেগেটিভ জিনিস থেকে বেরোনোর জন্য যদি আপনি কোনো জব, কোনো পুজো পাঠ যেটা স্টার্ট করেছিলেন সেটা কিন্তু আপনি এনি হাউ এনি কস্ট থামাবেন না। কারণ আপনি যদি সেটা থামান তাহলে কিন্তু পুনরায় আবার আপনার দিকে নেগেটিভ এনার্জি আসার সম্ভাবনা আছে। তাই যারা যারা যে পুজো পাঠ করেছিলেন, যেভাবে আপনি ক্লিয়ারিটি পেয়েছিলেন সেটাকে আপনারা কিন্তু ফলো করবেন। এই মেসেজ আপনাদের জন্য আসে যদি এরকম কোনো পরিস্থিতি হয়ে থাকে। কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে এখানে, যেহেতু জেনারেল রিডিং, সাধারণ রিডিং, সবার জন্য রিডিং, তো কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে এখানে আপনাকে যেটা বলা হচ্ছে যে ব্যক্তি আপনাকে ঠকিয়েছিল, যে ব্যক্তি আপনার সঙ্গে চিট করেছিল, যে ব্যক্তি আপনাকে ডিপ্রেস চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছিল, আপনাকে মানে একটা নেগেটিভ জোনের মধ্যে রেখে দিয়েছিল, আপনার চিন্তা ভাবনা করার কোনো জায়গাই ছিল না। কারণ আমি এখানে নর্মালি যে ডেভিল কার্ড আপনাকে বলছে কোনো অ্যাডিকশান, কোনো লোভ যার মধ্যে আপনাকে ফেলে রাখা হয়েছিল, ঠিক আছে, সেটা লাভ অ্যাট্রাকশনও হতে পারে। আপনি ধরুন কোনো ব্যক্তির প্রতি বেশি ইনভলভ হয়ে যাচ্ছিলেন, দিন রাত 24 ঘন্টা তার কথা আপনি সেই ব্যক্তি আপনার সঙ্গে হয়তো কোনো একটা সময় যোগাযোগ করেছিল, তারপরে হয়তো তার সঙ্গে যোগাযোগ নেই, কিন্তু তার কথা আপনি এখনও ভুলতে পারেননি। তাহলে সেই ব্যক্তি নিশ্চিত আপনার দিকে এমন কিছু জিনিস পাঠিয়েছিল, এমন কিছু জিনিস করেছে বা এখনও করছে যেটার জন্য সেই ব্যক্তিকে আপনি মনে রাখছেন। তো এখানে আপনার জন্য মেসেজ, এরকম কোনো ডেভিল ব্যক্তি আপনার লাইফে আছে, আপনি সেখান থেকে নিজেকে বের করার চেষ্টা করুন। এখানে আমি মহিলার থেকেও পুরুষকে বেশি পাচ্ছি, কোনো পুরুষ এনার্জি পাচ্ছি এবং ভীষণ মানে ডার্ক এনার্জি। তো চলুন আর কিছু কার্ড নেব, আর কি মেসেজ আছে। ওকে, নাইট অফ ওয়ান্ড, এরিস, লিও, স্যাজিটেরিয়াস, ঠিক আছে, মেষ, সিংহ এবং ধনুরাশির ব্যক্তি। ওকে, দ্য 5 অফ পেন্টিকল আছে, এখানে আছে টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, অর্থাৎ বৃষ রাশি, কন্যা রাশি আর কুম্ভ রাশি। বটম অফ দ্য ডেকে আছে টেম্পারেন্স, ব্যালেন্স। ওকে, এখানে আরও কিছু মেসেজ আসছে। আপনার খুব দ্রুত গতিতে যদি আপনি দেখেন আপনার ফিনান্সিয়াল জায়গাটা খারাপ হচ্ছে, ভালো করে শুনে রাখুন, যার জন্য মেসেজটা আসছে একটু সতর্ক হয়ে যাবেন। যদি দেখেন যে কোনোভাবে আপনার আর্থিক দিক ডাউন হচ্ছে, আর্থিক দিক আপনার নেগেটিভ হচ্ছে, তাহলে জানবেন কোথাও না কোথাও আপনার অর্থকে, আপনার টাকা পয়সা আসার জায়গাকে, আপনার রোজগারের জায়গা বা আপনার কর্মক্ষেত্রে, কাজের জায়গাতে এমন কোনো ব্যক্তি আছে যে কিনা আপনাকে কিন্তু এই ডিস্টার্বটা দিচ্ছে বা এই খারাপ এনার্জিটা পাঠাচ্ছে যাতে আপনার ইনব্যালেন্স হয়। আপনার কাজের ক্ষেত্রেই কোনো ব্যক্তি আছে যে কিন্তু আপনার সঙ্গে এটা করতে পারে। বা এখানে কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে নাইট অফ ওয়ান্ড, যে অ্যাগ্রেশন মানে অর্থাৎ রাগ, অ্যাগ্রেশন মানে রেগে যে যদি আপনি কোনো সিদ্ধান্ত নেন তাহলে কিন্তু সেটা এই মুহূর্তে আপনার জন্য ঠিক হবে না। আপনারা সাবধান হয়ে যান, রেগে যে কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ রেগে গিয়ে আপনি সিদ্ধান্ত নিয়ে যদি আপনার ফ্যামিলি নষ্ট করতে চান, ডিভোর্স, হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া, কাজ ছেড়ে দেওয়া, এগুলো যদি আপনি করতে থাকেন সেটা কিন্তু আপনার জন্য বেনিফিট দেবে না, সেটা আপনার জন্য ঠিক হবে না। তাই আপনাকে বলা হচ্ছে এই মুহূর্তে নিজের রাগকে কন্ট্রোল করবেন। এখানে টেম্পারেন্স কার্ড মানে ব্যালেন্স আসছে, তার টেম্পারেন্সের নিচে ছিল জাস্টিস, অর্থাৎ ভগবান আপনাকে আপনার পরিস্থিতি অনুযায়ী আপনাকে কিন্তু মানে আপনার সঙ্গে সুবিচার হবে। তাই আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, রাগকে কন্ট্রোল করতে হবে, পজিটিভ থাকতে হবে এবং জীবনে ব্যালেন্স আনতে হবে। যদি দেখেন যে খুব নেগেটিভ এনার্জি আপনাকে ডিস্টার্ব করছে, তো যদি মনে হয় এরকম কোনো ব্যক্তি আপনার মাথায় আছে যে আপনার ক্ষতি করতে পারে, আপনি তার সঙ্গে কট কাটিং করুন। আপনারা যেখান থেকেই দেখেন না কেন, আর বাংলাদেশ থেকে যারা আছেন আমি প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আমি রিডিং করতে পারছি না তাই আমাকে মেসেজ করেও কিছু হবে না। আমি এখানে যে গাইডেন্স দিচ্ছি আপনারা নিয়ে নিন, আমার বলা মুখের কথাতেই আপনার জীবনে কাজ হবে যদি আপনারা বিশ্বাস করেন।
আজ পর্যন্ত যারা যারা আমাকে বিশ্বাস করেছে, আমার মুখ দিয়ে বলা কথা কিন্তু ফেল হয় না যদি বিশ্বাস থাকে। আর যদি লাইটলি নেন সেখানে আমার তো কিছু বলার নেই, কারণ সবার জন্য আমার এনার্জি কাজ করবে এরকম ব্যাপার নেই। যার পজিটিভ ইন্টেনশান থাকবে তার জন্য কাজ করবে, আর যারা নেগেটিভ ইন্টেনশান নিয়ে থাকেন, আমি একদম ক্লিয়ার বলছি, আমার দিকে নেগেটিভ মানে ইন্টেনশান কিছু পাঠালে তার 1000 গুণ বেশি ব্যাকফায়ার হয়, সেটা আপনারাও জানেন। তো আপনাদের আমি আমার ভিডিওর সঙ্গে যুক্ত হওয়া বা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত যারা হয়েছেন, আমার এনার্জির সঙ্গে যারা যুক্ত হয়েছেন, তারা পজিটিভ দেখতে পাচ্ছেন, এটা তারাও জানেন। তো সেখানে আপনাদেরকে বলবো, এখানে গাইডেন্স যেটা আসছে সেগুলো শুধু একটু মেনটেন করুন, আপনার লাইফে অনেক কিছু ভালো হবে। আর যারা রিডিং নিতে পারছেন, যারা কাজ করাতে পারছেন, তারা অবশ্যই করান। আচ্ছা, এখানে যেখানে বলা হচ্ছে আপনাকে পজিটিভ থাকতে, আপনাকে ব্যালেন্স রাখতে হবে, জল আপনি বেশি করে খেতে পারেন, এবং এখানে একটা শান্তি, আপনাকে মেডিটেশন করতে বলা হচ্ছে। এই 2025 হচ্ছে মঙ্গলের ইয়ার, রাগ ক্রোধ, তো এই রাগটাকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, মেডিটেশন করতে পারেন, এটা আপনার জন্য প্রচুর বেনিফিট দেবে। যারা বজরংবলীর পুজো করতে পারেন তারা বজরংবান করুন। যারা যে আজকে রামনবমী আছে, ঠিক আছে, আপনারা বজরংবলীর পুজো যারা করেছেন খুব ভালো। আচ্ছা, সবার আগে আমার বলাটা হয়নি, তো শুভেচ্ছা রইল রামনবমীর প্রত্যেকের জন্য। তো যাই হোক, এখানে টেম্পারেন্স কার্ড আপনাকে বলছে যে আপনার রিলেশনশিপে হারমোনি আসবে, মিল আসবে, যদি আপনি আপনার রাগটাকে কন্ট্রোল করতে পারেন। আপনাকে বলা হচ্ছে আপনার রাগটাকে কন্ট্রোল করুন, আপনি দেখুন আপনার রিলেশনশিপ কিন্তু অনেক বেটার হয়ে যাবে। তো আপনাদের জন্য কিন্তু এই মেসেজটা মানে থাকছে। আচ্ছা, এখানে কিছু বন্ধুর জন্য কেরিয়ারের কথা আসছে। আপনি যদি কোনো মানে বাইরে যেতে চান, আপনি যদি কোনো ভিসার জন্য ওয়েট করছিলেন, আপনার জন্য পজিটিভ আসবে, কিন্তু আপনাকে খুব ঠান্ডা মাথায় কাজ করতে হবে। আর আরেকটা মেসেজ আসছে এখানে বন্ধুরা, আপনার দিকে যদি কোনো রকম নেগেটিভ এনার্জি পাঠানো হয়, সেটা কিন্তু ব্যাকফায়ার হচ্ছে, মানে তার দিকেই ঘুরে যাচ্ছে। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যে আপনার দিকে কোনো নেগেটিভ এনার্জি পাঠানো হলে সেটা কিন্তু সেই ব্যক্তির দিকেই 100% ঘুরছে, কারণ গোটা ইউনিভার্স আপনাকে প্রোটেক্ট করছে। আপনি যে দেবদেবীকে মানেন সে আপনাকে প্রোটেক্ট করছে। ভগবানের ওপর ভরসা রাখুন, নিজের ওপরে ভরসা রাখুন, চট করে ভেঙে পড়বে না। আর আরেকটা মেসেজ আমি আবারও রিপিট করব, আমি এটা লক্ষ্য করে দেখেছি, বেশি ট্যারো রিডিং দেখার পরে যদি বিভিন্ন ধরনের মেসেজ আসছে, আবারও বলবো, আপনার হ্যাপি ফ্যামিলি সেটাকে কিন্তু আপনি অন্য কোনো সন্দেহ করে কারো মেসেজ দেখে কিন্তু খারাপ করবেন না, এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে। যদি দেখেন আপনার ফ্যামিলিতে খুশি আছে, সেটা কিন্তু অন্যজনের জন্য মেসেজ হতে পারে, সেটা নেবেন না। আর যদি দেখেন হ্যাঁ সমস্যা হচ্ছে, অবশ্যই আপনি সেটা নিতে পারেন, সেই মেসেজটা আপনি গ্রহণ করুন। নাহলে কিন্তু অবশ্যই পার্সোনাল রিডিং নিয়ে আপনি জেনে নিন আদেও আপনার সঙ্গে খারাপ হচ্ছে কি না। কিন্তু শুধুমাত্র উপর মেসেজ শুনে নিয়ে কিন্তু আপনি যদি না ম্যাচ করে, সেটা জোর করে নিজের ওপর নেবেন না, কারণ এখানে গাইডেন্স আছে, আপনি গাইডেন্সগুলো শুনুন, সাবধানতা অবলম্বন করুন, কিন্তু কোনো কিছু খারাপ সিদ্ধান্ত নেবেন না। আর যারা ডিভোর্স এই ধরনের মানে সুসম্পর্ক থাকার পরে হঠাৎ করে কিছু হয়ে গেছে এবং আপনারা ডিভোর্স দেওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছেন, তাদেরকে বলা হচ্ছে একটু ধৈর্য ধরো, একটু থেমে যাও, কারণ এই মুহূর্তে আমার মনে হয় না তাদের এই ডিসিশন নেওয়া দরকার আছে। কারণ এখানে ব্যালেন্সের কার্ড এসছে এবং ওয়ার্ল্ড কার্ড এসছে, দ্য ওয়ার্ল্ড কার্ড এসছে। যদি আপনি কোনো কার্মিক রিলেশনে থেকে থাকেন, যদি ভীষণ টক্সিক হয় আপনার হাজব্যান্ড, আপনার ওয়াইফ বা আপনার পেরেন্টস, যেই আপনার ভাই বোন হোক না কেন, তার সঙ্গে রিলেশন ক্লোজড হবে। কারণ আমি 100% বলছি, বজরংবলীকে যারা মানেন, বজরংবলী কিন্তু আপনার লাইফ থেকে নেগেটিভ জিনিসকে দূরে সরাবেন, মা দুর্গা আপনার লাইফ থেকে নেগেটিভ জিনিসকে সরাবেন, এটা একদম কনফার্ম। কিন্তু আপনাকে বিশ্বাস এবং ধৈর্য রাখতে হবে। চলুন আপনাদের জন্য গাইডেন্স কি আছে দেখে নেব। উইজ ওয়ান, গ্রো উইদিন কারেন্ট সিচুয়েশন, ঠিক আছে। তো এখানে উইজ ওয়ান এসছে, মানে আমি জানি এই কার্ডগুলো একটু সরিয়ে নিই।
তারপরে আছে স্প্রিং, সি ইয়োর সিড গ্রো। দ্য হাই প্রিস্টেস, ওখানেও হাই প্রিস্টেস এসেছিলো, এখানেও হাই প্রিস্টেস এসেছে। ইনটিউশন, আপনার নিজের মনকে ফলো করুন, আপনার মন কি বলছে সেটা দেখুন। ওকে, মেডিসিন মাদার, আর্কেঞ্জেল মাইকেল আপনাকে প্রোটেক্ট করছেন। যারা আর্কেঞ্জেল মাইকেলকে মানেন, বজরংবলীকে মানেন, উনি আপনাকে প্রোটেক্ট করছেন 100%। তাই আপনার খারাপ হতে হতেও কিন্তু আপনার পাশ দিয়ে বেরিয়ে যাবে। বটম অফ দ্য ডেকে আছে লেডি, এনজয় গ্রোথ অ্যান্ড রিসিভ রিওয়ার্ড। এখানে আপনাদের জন্য মেসেজ যেটা আসছে, আপনি যে কাজ করেছিলেন, আপনি যে ধরনের কাজ, যে প্রার্থনা যাই করেন না কেন, সেখানে আপনাকে আপনার অ্যানসেস্টার সাহায্য করছে। আপনার কোনো ঠাকুমা, মা কারো হতে পারে, কাকিমা, জেঠিমা, যে আপনাকে সবথেকে ভালোবাসতো এবং এই পৃথিবীতে নেই, সেই অ্যানসেস্টার আপনাকে সাহায্য করছেন। কারণ এখানে দেখুন কাক আছে, এখানে আউল আছে। আচ্ছা, কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, আপনারা যদি আর্থিক সমস্যার মধ্যে পড়েছিলেন, সেই আর্থিক সমস্যা আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে। তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার পূর্বপুরুষকে থ্যাংক ইউ জানাতে হবে, ওনাদের কাছে প্রার্থনা করতে হবে, এবং ওনাদের কাছে প্রার্থনা করলেই দেখবেন আপনার জন্য কিন্তু রাস্তা খুলে যাচ্ছে। এখানে মুন এনার্জি আসছে, আপনাকে মেসেজ যেটা হচ্ছে, আপনি অমাবস্যা, পূর্ণিমা এই সময়তে কিন্তু আপনি কোনো ম্যানিফেস্ট করতে পারেন। আপনার এরকম লাভড ওয়ান কেউ থাকলে এই সময় পৃথিবীতে নেই যারা, তাদের কাছে আপনি প্রার্থনা করতে পারেন, শুনবে। এবং আপনাদের জন্য যেটা মেসেজ আসছে, সি ইয়োর সিড গ্রো। আপনি যে গাছ লাগিয়েছিলেন, অর্থাৎ আপনি যদি কোনো বিজনেস শুরু করে থাকেন, আপনি যদি কোনো কাজ শুরু করেছিলেন এবং সেটা আপনি নিজের মন থেকে করেছিলেন, এবং হয়তো সেই কাজটা করতে যখন শুরু করেছিলেন আপনাকে অনেকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, আপনার জীবনে অনেক কিছু খারাপ করার চেষ্টা করেছে, তো আপনি যে গাছ বসিয়েছিলেন, যে গাছ লাগিয়েছিলেন, সেটা কিন্তু গ্রো করছে। অ্যাঞ্জেল আপনাকে বলছে আপনি স্ট্রং হয়ে দাঁড়িয়ে থাকুন, আপনি সাকসেস পাবেন। কারণ এখানে কোনো আপনার অ্যানসেস্টার, আপনার পূর্বপুরুষ, আপনার যে দেবদেবীকে মানেন, সে কিন্তু আপনাকে সাহায্য করছে 100%। মেডিসিন গাইডেন্স, হুনার ইয়োর ইনার নোয়িং। আপনার দেখুন এখানেও ব্যালেন্সের কার্ড আছে, অর্থাৎ শনিদেব অবশ্যই আপনাকে প্রোটেক্ট করছে। আপনার সততা, আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন আর আপনি যদি কারো খারাপ না করে থাকেন, তাহলে আপনার জন্য কিন্তু গ্রোথ আসছে, কেউ আটকাতে পারবে না। আর একটা কথা আপনারা শুনে রাখুন, যেটা আপনি নিয়ে এসেছেন সেটা আপনার কাছ থেকে, যেটা সেটা আপনার কাছ থেকে কারার ক্ষমতা কারো নেই। মেসেজ আপনাকে এটাই দেওয়া হচ্ছে, এনজয় ইয়োর গ্রোথ অ্যান্ড রিসিভ রিওয়ার্ড। আপনি যে কাজ, যে মানে হার্ডওয়ার্ক দিয়েছিলেন আপনার জীবনেতে, সেই জায়গাতে মেসেজ আসছে যে আপনি যে হার্ডওয়ার্ক মানে করেছিলেন, সেখানে আপনি কিন্তু 100% সফলতা পাবেন, সাকসেস পাবেন। তার কারণ হচ্ছে এখানে আপনার পরিশ্রমকে দেখা হয়েছে, ভগবান আপনার পরিশ্রমকে দেখেছে, এবং আপনাকে বলা হয়েছে আর কিছুদিন আপনি ওয়েট করুন। আপনি দেখতে পাবেন যে জুন জুলাইতে আপনি দেখতে পাবেন যে আপনার জন্য কিন্তু বেটার কিছু আসছে। তাই আপনাকে বলা হচ্ছে এই সময়তে নিজের কাজের উপরে ফোকাস করুন, নিজের কাজের দিকে দেখুন, আপনি নিজেকে ব্যালেন্স করুন। আচ্ছা, সব প্রশ্নের, যদি আপনি কোনো প্রশ্নের উত্তর খোঁজেন, তাহলে তার আনসার, তার উত্তর আপনার কাছেই আছে। তার কারণ হচ্ছে আপনি যদি মেডিটেশন করেন, আপনার ভিতর থেকেই উত্তর বেরিয়ে আসবে যে কি করা উচিত, কি করা উচিত নয়। তো এখানে আপনাদের জন্য বলা হচ্ছে যে মানে নিজের ভিতরের সঙ্গে যুক্ত হন। আপনাদের জন্য গাইডেন্স এটা থাকছে যে নিজের মনের কথা শুনুন। আর নিজের মনের কথা শুনতে গেলে আপনাকে কিন্তু ধীর স্থির হতে হবে বা ঠান্ডা মেজাজে আপনাকে ডিল করতে হবে সব কিছু। চলুন ভোলেনাথ আপনাকে কি মেসেজ দিচ্ছে দেখে নেব। সরি, ডিভাইন উইজডম, লিসেন টু ইয়োর ইনার ভয়েস। আমি বললাম না, নিজের মনের কথা শুনুন। দিস কার্ড ব্রিং ফোর্স দ্য গিফট অফ ডিভাইন উইজডম bestowed upon you by Shiva. You are blessed with the intuitive inner voice that serve as a
গাইডেন্স লাইটলি অন ইয়োর প্যাথ। আপনাকে বলা হচ্ছে যে ভোলেনাথ আপনাকে অলরেডি ব্লেসড করেছে, অলরেডি আপনি আশীর্বাদ প্রাপ্ত। ভোলেনাথের আশীর্বাদ আপনার উপরে আছে, ইউনিভার্সের আশীর্বাদ আপনার উপরে আছে। কারণ আপনি যদি আপনার থার্ড আইকে অ্যাক্টিভেট করতে পারেন, ওম মেডিটেশনের সঙ্গে যুক্ত হতে পারেন, তাহলে আপনার চলার পথে যেটা দরকার সেই ধরনের জিনিস আপনার জীবনে আসবে, সেই ধরনের মানুষ আপনার জীবনে আসবে। আপনি যদি সারা দিন শত্রু নিয়ে ব্যস্ত থাকেন, আপনি যদি 24 ঘন্টা নিজের সঙ্গে কানেক্ট না হন, মেডিটেশন করা মানে জানেন নিজের সঙ্গে কানেক্ট হওয়া। আপনি যদি নিজের সঙ্গে কানেক্ট না হতে পারলেন, তাহলে আপনাকে দুনিয়ার লোক কি উত্তর দেবে? দুনিয়ার লোক আপনাকে বলে কি কাজ করাবে? আপনাকে যদি কিছু করতে হয়, তাহলে আপনাকে আপনার সঙ্গে যুক্ত হতে হবে। এই মুহূর্তে যার জন্য মেসেজ আসছে যে আপনি কোনো দিকে রাস্তা খুঁজে পাচ্ছেন না, আমার যে সমস্ত ভাই বোন বন্ধু যারা আছে, যারা বারবার বলছে দিদি প্রশ্নের উত্তর, এই প্রশ্ন ওই প্রশ্ন, কোনো প্রশ্নের উত্তর কোথাও খুঁজতে হবে না। তোমাদের প্রত্যেকের জন্য একটাই মেসেজ থাকছে, একবার ওম যে ধর্ম যেখান থেকে খুশি আসো তোমরা, কোনো ব্যাপার নেই। ওম শব্দ হচ্ছে ইউনিভার্সাল শব্দ, সাউন্ড, ইউনিভার্সাল সাউন্ড, যেটা আমাদের পুরো পঞ্চতত্ত্বকে অ্যাক্টিভেট করে। আমাদের পঞ্চতত্ত্বকে অ্যাক্টিভেট করলে কি হবে না, আমরা নিজের সঙ্গে কানেক্ট হতে পারবো। আমাদের জন্য যেটা দরকার, প্রত্যেকটা ব্যক্তির আলাদা আলাদা পারপাস আছে, আপনার জন্য যেটা দরকার আপনি সেই পারপাসের সঙ্গে অ্যাক্টিভেট হতে পারবেন। তাহলে এখানে আপনাকে ওম মেডিটেশনের সঙ্গে যুক্ত হতে বলা হচ্ছে। অলরেডি আপনি ব্লেসড, কারণ ভোলেনাথ আপনাকে আশীর্বাদ দিয়েছে, আর এটা আপনার জন্মগত। কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, স্পেসিফিক কিছু ফ্রেন্ডের জন্য মেসেজ আসছে, এটা আপনার জন্মগত। আদিযোগী আচ্ছা, embarking on the path of yoga. अच्छा, आदि योगी never receive organized yoga breakthrough your commitment and journey into okay. আপনাদেরকে বলা হচ্ছে বন্ধুরা কিছু যোগা, ঠিক আছে? দেখুন বললাম না মেডিটেশন আসছে, যোগার সঙ্গে যুক্ত হন। আপনি যখনই যোগার সঙ্গে যুক্ত হবেন, তখনই কিন্তু আপনার মধ্যে কিছু জিনিস অ্যাক্টিভেট হবে। আপনার কুণ্ডলিনী শক্তি যদি অ্যাক্টিভেট হয়, জীবনে আপনাকে কোনো কাজের জন্য কারো কাছে মাথা নামাতে হবে না, অটোমেটিক্যালি আপনার রাস্তা, আপনার প্যাথ খুলে যাবে। ইউনিভার্স যে সাহায্য করে একটা মানুষকে, আপনারা তখন দেখতে পাবেন। দেখুন, আপনি গরিব, বড়লোক, মধ্যবিত্ত, কোনো ব্যাপার নেই, কিন্তু আপনি যে জায়গায় আছেন সেই জায়গাটায় আপনি কতটা স্যাটিসফাই। যদি দেখেন যে আপনি আপনার জায়গায় স্যাটিসফাই নয়, আপনি আরও বেটার কিছু চাইছেন, তাহলে বলবো একটাই রাস্তা আছে, নিজের সঙ্গে যুক্ত হন, ওম মেডিটেশনের সঙ্গে যুক্ত হন। কিছু না, দীপিকাদির কথা শুনে জাস্ট আপনি 15 দিন করুন, 15 দিন মেডিটেশন করুন, 1 সপ্তাহ করুন, নিজের মধ্যেই চেঞ্জটা দেখতে পাবেন যে আপনার মধ্যে কি পরিবর্তন হয়েছে আর কি রাস্তা খুলছে। খুঁজতে হবে না আপনাকে যে আপনার কাজের জন্য লোক আপনাকে খুঁজে নেবে। আপনার অরা যত পাওয়ারফুল থাকবে, লোক আপনাকে খুঁজবে, আপনাকে খুঁজতে হবে না। তো কারোর জন্য শোনা দরকার আছে, এই মেসেজ আপনার জন্য আসছে। চলুন আমি আপনাদের জন্য অ্যাঞ্জেলিক ডাউনলোড নেব। আমার এটা নিজের করা, এখান থেকে দেখে নেব কি মেসেজ আছে। তিনটে, ওকে ওকে ওকে। এখানে ফার্স্ট আছে জয়, আচ্ছা জয়ফুল, আনন্দে থাকো, খুশিতে থাকো, আপনার জীবনে আনন্দ ভরে যাচ্ছে, সব সমস্যার সমাধান পেয়ে যাবে।
ইফ ইউ ক্যান বিলিভ ইট ইউ ক্যান অ্যাচিভ ইট। যদি আপনি মানেন যে আপনি সাকসেস হবেন, তো সেটার থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না। মানতে শিখলে হবে আপনার সঙ্গে। আর যদি যারা এখন নিজেকে ভেবে রেখেছে না না কেউ আপনাকে বলেছে যে আপনার দ্বারা কিছু হবে না, আপনি সেটাই ধরে রেখেছেন, তাহলে আপনার দ্বারা কিছু হবে না। যদি এই ধরনের জিনিস হয়ে থাকে, কেতু কোথাও ডিস্টার্ব আছে আপনার মাথাতে যদি একবার ঢুকিয়ে দেওয়া হয় যে আপনি পারবেন না, তো আপনি সারা জীবন ওইটাই ধরে থাকবেন, আপনি পারবেন না। এই জিনিস কেউ না কেউ আপনার মাথায় ঢুকিয়েছে, সেটাকে বের করুন। কারণ আপনি যেদিন থেকে মানতে শুরু করবেন যে হ্যাঁ আমি এই কাজটা পারবো, এটা আমার দ্বারাই হবে, এটা আমি সাকসেস করতে পারবো, সেদিন থেকে আপনি সাকসেস করতে পারবেন। ফার্স্ট মেসেজ। সেকেন্ড মেসেজ আসছে মানি। ওকে, টাকা, মানি কামস টু মি এভরিডে এভরি ওয়ে ইন মাই লাইফ। তো টাকা যারা চাইছেন তাদের জন্য মেসেজ আসছে যে আপনারা অ্যাফার্মেশন বলুন, মানি কামস টু মি এভরিডে এভরি ওয়ে ইন মাই লাইফ। আপনার জীবনে টাকার সমস্যা থাকলে এটা বলুন, ঠিক আছে, আপনার জীবনে টাকা আসছে। ওকে, আপনারা যারা টাকার জন্য চেষ্টা করছেন মানি অ্যাফার্মেশন করতে পারেন, মানি কামস টু মি এটাও বলতে পারেন। আচ্ছা, তৃতীয় কাজ হচ্ছে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ফিরে আসছে। ওকে, আপনার সঙ্গে যদি আপনি যাকে ভালোবাসেন তার সঙ্গে যদি আপনার রিলেশন খারাপ হয়ে যায়, তো এখানে আপনার জন্য মেসেজ আসছে যে আপনি যাকে ভালোবাসেন সে আপনার দিকে ফিরছে। বা কিছু বন্ধুর জন্য আছে, আপনি যদি সিঙ্গেল হন, নিউ লাভ আপনার দিকে আসছে, সোলমেট কানেকশন, যার সঙ্গে আপনার আত্মার মিল আছে, সেই ভালোবাসা আপনার দিকে কিন্তু আসছে। লাস্ট বটম অফ দ্য ডেকে কি আছে? কেতু। ওং গদা হস্তায় বিদ্মহে অমৃতেশায় ধীমহি তন্ন কেতু প্রচোদয়াৎ। কারো কেতু গায়ত্রীর দরকার আছে, ঠিক আছে, কারোর জন্য মেসেজ আসছে আপনি কেতু গায়ত্রী করতে পারেন। তো চলুন আমি আপনাদের ডাউনলোড নেব, এখানে কি আছে। 369 দেখলে আপনাকে আপনার ইচ্ছেকে লিখতে বলা হচ্ছে। আপনারা যারা নিজের ইচ্ছেকে লিখতে পারেন, নাহলে 3 টাইম বলতে পারেন, সকাল দুপুর রাত্রি। সকালে 3 বার, দুপুরে 6 বার, রাত্রিরে 9 বার, যদি লিখতে না পারেন। আপনার পূর্বপুরুষরা আপনাকে সুরক্ষা দিচ্ছে। মেসেজ এসেছিল না যে আপনার পূর্বপুরুষ আপনাকে হেল্প করছে? এখানে দেখুন আপনার পূর্বপুরুষরা আপনাকে সুরক্ষা দিচ্ছে 100%। আমি সারা জীবনের জন্য তোমাকে পেতে চাই। কেউ যদি সিঙ্গেল থাকেন তার জন্য মেসেজ আসছে। কেউ আপনার লাভড ওয়ান আপনাকে হোল লাইফের জন্য পেতে চায়, অর্থাৎ আপনার দিকে বিয়ের কোনো প্রস্তাব আসতে পারে। আচ্ছা, কোনো খারাপ ব্যক্তির সাথে বিবাহ হয়েছে, আপনার জন্য মেসেজ আছে আপনার বিবাহ কোনো খারাপ ব্যক্তির সঙ্গে হয়েছে, যে আপনাকে ম্যানিপুলেট করছে, যে আপনাকে দমিয়ে রাখার চেষ্টা করছে। হতে পারে মেবি আপনাদের সঙ্গে, দেখুন কার সঙ্গে ম্যাচ হচ্ছে। 33555 পরিবর্তন হচ্ছে কিছু, আপনার লাইফে বিগ লাইফ চেঞ্জ কিছু হতে চলেছে। আপনি কোনো কিছু ছুঁলেই শক লাগছে, যদি হয় তাহলে রেকি এনার্জি আপনার মধ্যে ফ্লো হচ্ছে। আর দেখবো কি আছে। পরিবারের মিল হয়ে যাবে, আপনার ফ্যামিলিতে যদি ঝগড়া অশান্তি ঝামেলা হয়ে থাকে সেখানে আপনার ফ্যামিলিতে মিল হয়ে যাবে। টুইন ফ্লেম পার্টনারের বাড়ির কেউ আপনার উপরে জাদুটোনা করছে। আপনারা যদি টুইন ফ্লেম পার্টনার থাকেন, যদি কেউ থাকেন, তাহলে ফ্যামিলি মেম্বারের দিক থেকেই কোনো ব্ল্যাক ম্যাজিক করছে আপনাদের উপরে। কোনো মহিলা কালা জাদু করছে আপনার উপরে। মেসেজ এসেছিল কি কোনো মহিলা ব্ল্যাক ম্যাজিক করছে, কনফার্মেশন, ঠিক আছে, কোনো মহিলা ব্ল্যাক ম্যাজিক করছে আপনার উপরে।
কেবলমাত্র একটা চাকা রথকে চালাতে পারে না, অর্থাৎ আপনার জীবনে শুধু কর্ম নয়, আধ্যাত্মিকতারও দরকার আছে। তো যারা শুধুমাত্র কর্মকে বিশ্বাস করেন তাদেরকে বলবো যে কিছু আধ্যাত্মিকতারও জীবনে দরকার আছে। কর্ম তো অবশ্যই করবেন, কিন্তু মনে শান্তি আনার জন্য আধ্যাত্মিকতার সঙ্গে আপনাকে যুক্ত হতে হবে। আনএক্সপেক্টেড বুম ইন ইউর ইনকাম, হঠাৎ করে আপনার ইনকাম বেড়ে যেতে পারে। চুরি চুরি চুপকে চুপকে কেউ আপনাকে দিচ্ছে, আচ্ছা কেউ আপনাকে ফলো করছে, কেউ আপনাকে দেখছে, আপনাকে হোয়াটসঅ্যাপ, আপনার ফেসবুক, কেউ আপনাকে ফলো রেখেছে। আপনি কি করছেন, কোথায় যাচ্ছেন, কেউ আপনাকে ফলো করছে। মেসেজ এসে मैं तेरी दुश्मन दुश्मन तू मेरा मैं नागिन तू सपेरा। এখানে কারোর জন্য মেসেজ আসছে বন্ধুরা, যে আপনার শত্রু সে কিন্তু বরাবরই শত্রুতা করে আসছে আপনার সঙ্গে। সে কিন্তু, আপনি একদম কনফার্ম হয়ে যান, আপনার যে শত্রু আছে সে কিন্তু আপনার সঙ্গে কোনোদিনই মিত্রতা করবে না। আপনি যদি জেনে যান এরকম কেউ আছে, তার থেকে দূরে থাকুন। ইউ আর এ সোলমেট পার্টনার, আপনারা কোনো সোলমেট পার্টনার। যদি কারোর সঙ্গে আপনার খুব কানেকশান মনে হয় তো আপনারা সোলমেট পার্টনার। আই এম পাওয়ারফুল অ্যান্ড স্ট্রং, কারোর জন্য মেসেজ আসছে, আপনি বলুন আই এম পাওয়ারফুল অ্যান্ড স্ট্রং। সোমবারের ব্রত করুন, সোমবারের ব্রত করুন। কোনো কার্মিক রিলেশনে থাকলেও আপনি সোমবারের ব্রত করতে পারেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই মেসেজ থাক। চলুন বটম অফ দ্য ডে কি আছে দেখে নেবো। ক্ষমা করো মহৎ হও, ঠিক আছে? কারোর জন্য মেসেজ আসছে ক্ষমা করো মহৎ হও। কাউকে ক্ষমা করা দরকার আছে আপনার, দেখুন কাউকে ক্ষমা করুন আর মহৎ হন। তো বন্ধুরা আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে, আবার অন্য ভিডিওয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবেন। আর যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন আমি তাদের জন্য আবার রিপিট করছি, আপনারা আমার নাম্বার 8918960286 আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন পার্সোনাল রিডিংয়ের জন্য। আর প্রোটেকশানের তাবিজের জন্য যারা বলছেন আমি রিডিং না করে এটা দিই না, কারণ আমি রিডিং করে আগে প্রবলেমটা বুঝি, তারপরে প্রোটেকশান তাবিজ দিই। তার জায়গায় যদি অন্য কিছু কাজ করতে হয় সেটা আমি অবশ্যই করি। তো আজকে এই পর্যন্ত, প্রত্যেকে ভালো থাকবেন। ওম নমঃ শিবায়, জয় মা কালী, জয় মহাকাল।